আমরা ছোটবেলায় একটা প্রবাদ পড়ছিলাম যে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে কি করে? ধ্বংস করে। পড়ছেন এটা না শুনছেন? সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। কিন্তু কথাটা আসলে হাকিকতভাবে ঠিকই আছে, মূলত ঠিকই আছে, কিন্তু আমরা যেটা দেখি সেটা হলো সত্য বললেই বিপদ আর মিথ্যা বললেই মুক্তি। কি বলেন, ঠিক না? সত্যের পথে যারা চলে তাদেরই কিন্তু বিপদ বেশি, আর অসৎ পথে যারা চলে ওদের বিপদ কিন্তু কম। 10 জন, একটা গ্রামের যদি 10 জন মানুষ সৎ পথে চলে, ভালো পথে চলে, দেখবেন যে ওদেরই বিপদ আপদ আরো বেশি। 10টা মাতবরের ভিতরে একটা মাতবর যদি সৎ হয়, দেখবেন যে ওর বিপদ বেশি, ওর উপরে মামলা হামলা আর অভিযোগের কোনো অভাব নেই, ঠিক কিনা? আপনি অসৎ পথে চলেন, আপনাকে সবাই ভয় পাবে। সৎ পথে চলবেন, আপনাকে কেউ ভয় পাবে না। কিন্তু মূলত যদিও বা আপনার পরাজয় হয় দুনিয়ার চোখে, আল্লাহর কাছে আপনি পরকালে মুক্তি পেয়ে যাবেন। মূল কথা এটাই সঠিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এক ভদ্রলোক বলতেছে যে আমাদের মসজিদের 2 বছরে 17 জন ইমাম পরিবর্তন হয়েছে। কয়জন? 17 জন। তাহলে এই 17 জন ইমাম সাহেবই খারাপ না ওই গ্রামের মানুষেরাই খারাপ? মানুষের চিন্তা চেতনাগত অনেক সমস্যা থাকে। আমরা মনে করি যে যারা সৎ পথে চলে, পাঞ্জাবি টুপি পরিহিত, তারা মনে হয় ভুলের ঊর্ধ্বে, তাদের কোনো ভুল হওয়া যাবে না। আমাদের ধারণা এরকম। আমরা মানে এগুলো ক্ষমা করতে পারি না, এমন একটা অবস্থা। ইমামগুলোর চাকরি গেল কিভাবে? কয়েকজন ইমামের কথা বললো। এক ইমামের চাকরি গেছে, সেই ইমাম বেশি খায়। বলেন চাকরি দেওয়ার কোনো কারণ? বেশি খায়, ভাতের বাটি বড়। হুজুর মানুষ এত খাবে কেন? আখেরাতের চিন্তা যার আছে তার খাওয়া আছে নাকি? মানে মাসলা এই জায়গা দিয়ে দিচ্ছে। আসলে ওর যে একটা ক্ষুধা, ওর তো ক্ষুধা নিবারণ করে খাবে। দেখা যাচ্ছে যে আপনি যে পরিমাণে খান তার ডাবল খাওয়ার পরেও তার পেটে আরো জায়গা খালি থাকে। এটা হতে পারে না? তুমি আগেই মাসলা দিয়ে তার চাকরি খাওয়া ফেলা দিলে। গেল এক ইমাম। আর এক ইমামের দোষ, সে কি করে? সে সভাপতির সুদ খায়, তার বিরুদ্ধে কথা বলেছে। যে কথা আপনি আমাকে ইন্ডিকেট করে বলছেন, আমি ছাড়া তো এই গ্রামে আর কেউ নাই এরকম কারবার করার মতো। আপনি আমাকে একজন ইমাম হয়ে আপনি কিভাবে আপনি ডাইরেক্ট আমাকে অপমান করলেন? চাকরি শেষ। ক্যাশিয়ারের বউ পর্দা করে না, পর্দার বিষয়ে কথা বলছে, হুজুর মানুষের বউ বেটির দিক তাকায়, হুজুরের নজর ভালো না, ওটারও চাকরি শেষ। আর এক হুজুর কি করছে? ছাত্রছাত্রীদের দিয়ে শরীর টিপাইছে। আসলে ওস্তাদের খেদমত এগুলো আগে ছিল, এখনকার যুগে আসলে এগুলো চলে না। এটা মোটামুটি যুক্তিসঙ্গত। আমরা আমাদের ওস্তাদের অনেক খেদমত করেছি, হাত পা টিপেছি, কাপড় পরিষ্কার করে দিয়েছি, টয়লেটের পানি নিয়ে গিয়ে টয়লেটের সামনে দাঁড়িয়ে থাকছি, গোসল করছে, কল টিপে দিয়েছি চৈত মাসে দিনে ওস্তাদের দোয়া পাওয়ার জন্য। তো যাই হোক, ইমামকে পরিবর্তন করা সহজ, কিন্তু নিজেদেরকে পরিবর্তন করা সহজ না। ইমামকে পরিবর্তন না করে পারলে নিজেদেরকে পরিবর্তন করি। আমরা ইমামদের উপরে প্রভাব খাটাই, মনে মনে ভাবি আমি হুজুরকে বেতন দেই, চাউল দেই,
আমি হুজুরকে শাস্তি দিতেই পারি, এরকম একটা পাওয়ার আমার ভিতরে থাকে। আপনি যদি এতটুকু হুজুরের জন্য করে হুজুরকে ক্ষমা না করতে পারেন, হুজুরেরকে শাস্তি দিয়েই আপনি ছাড়েন, তাহলে আপনিও তো একজনের নিয়ামত ভোগ করতেছেন। আপনার জীবনের এই দুনিয়াতে আসার পর থেকে শুরু করে এ পর্যন্ত যা কিছু খাইতেছেন পড়তেছেন সব তো আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। আল্লাহ যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ যদি বলে আমার নিয়ামত তুমি খাইছো, আমি তোমাকে ক্ষমা করলাম না, তুমি অপরকে ক্ষমা করো নাই, আমিও তোমাকে ক্ষমা করলাম না, তাহলে পার পাওয়া যাবে? এই জন্য আমরা ক্ষমাশীল হব, অপরের দোষ ত্রুটি আমরা ক্ষমা করার চেষ্টা করব, ঢেকে রাখার চেষ্টা করব।